বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচ করে একটা ফ্রিল্যান্সারদের জন্য ওয়েবসাইট বানাইছে এবং যেহেতু আমি 2019-20 সাল পর্যন্ত বেশ জোরে সোরেই ফ্রিল্যান্সিং করতাম, সো টেকনিক্যালি আমি একজন ফ্রিল্যান্সার এবং এই কারণে আমি এই ওয়েবসাইটটা আজকে আপনাদের সাথে রিভিউ করব। তার আগে আমি প্রমাণ দিয়ে নেই আমি ফ্রিল্যান্সার, যেন আপনারা রাগ না হয়ে যান সরকার টরকার যদি কেউ দেখে থাকে। সো আমার আপওয়ার্ক প্রোফাইলের ভিতরে যে আমি যদি আমার প্রোফাইলে যাই আপনারা দেখতে পারবেন, লোড হোক, সো আমার 100% জব সাকসেস স্টোর, আমি টপ রেটেড ছিলাম আপওয়ার্কে, এখনও আছি অ্যাকচুয়ালি টপ রেটেড, এবং $1,00,000 বেশি আমি আয় করেছি আপওয়ার্ক থেকে যখন আমি আপওয়ার্কে কাজ করতাম তখন। যাই হোক, চলুন আমরা একসাথে ওয়েবসাইটটা রিভিউ করি এবং আশা করতেছি আমি এবং আপনি অনেক কিছু শিখবো এবং হয়তো ভালো কিছুই আছে আমাদের জন্য। ওকে, সো ওয়েবসাইটটার নাম হলো freelancers.gov.bd। নামে কোনো সমস্যা নেই, নামটা অ্যাকচুয়ালি বেশ নাইস, freelancers.gov.bd। সো তেমন কোনো সমস্যা আমি দেখতেছি না নামে, এবং দ্যাটস প্রবাবলি দ্য অনলি থিং যেটা ঠিক আছে এই ওয়েবসাইটের, এবং বাকি আর কিছু ঠিক নাই। আমি এই ওয়েবসাইটের দিকে যখন তাকাচ্ছি, আমি রেজিস্টার করার চেষ্টা করবো একটু পরে অ্যাজ আ ফ্রিল্যান্সার, বাট তার আগে আমি যখন এই ওয়েবসাইটের দিকে তাকাচ্ছি, আমার মনে আছে 2011-12 সালে গ্রামীণ ফোনের মডেম পাওয়া যাইতো $350 বা $300 মতো খরচ করলে 1 GB বা 2 GB 24 ঘন্টার মধ্যে ইউজ করতে দিত। ওই মডেমের আমলে তখন টেক টিউনস নামে একটা ওয়েবসাইট ছিল এবং সামওয়্যারিন নামে একটা ব্লগ ছিল, যেই ব্লগে অনেক টেকনোলজিক্যাল জিনিসপত্র নিয়ে লেখালেখি হইতো এবং তখন HTML দিয়ে CSS দিয়ে ওয়েবসাইট বানানোর একটা প্রচলন ছিল। ওই সময়ে এরকম ওয়েবসাইট বানাইতো মানুষ, এবং অ্যাকচুয়ালি ওই সময়েরও যারা খারাপ ওয়েব ডেভেলপার ছিল তারা এরকম ওয়েবসাইট বানাইতো। অনেকদিন পর আমি এরকম একটা ওয়েবসাইট আমার চোখের সামনে দেখলাম, বাট অনেকে বলতে পারে যে লোড তো হয়েছে, সরকারি অনেক ওয়েবসাইট তো লোডই হয় না, সেক্ষেত্রে এটা লোড হয়েছে। এরকম ওয়েবসাইট আমি দেখছি যেটা শুধু অফিস টাইমে লোড হয়, সকাল 9 থেকে বিকাল 5টা পর্যন্ত, তারপরে আর লোড হয় না। তো সেইখানে freelancers.gov.bd লোড হয়েছে, একটু ক্রেডিট আমরা দিতে পারি। তো প্রথমে আমরা উপরে ডান পাশে তাকাবো, ডান পাশে উপরে ictbelabo@gmail.com এবং তারপর একটা ফোন নাম্বার দেওয়া, ictbelabo@gmail.com। সো একটা জিমেইল এক্সটেনশন যে একটা সরকারি ওয়েবসাইটে থাকতে পারে, এইটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার, যে আমার একটা প্রফেশনাল সরকারি ওয়েবসাইট আমি একটা ডোমেইন এক্সটেনশন ইমেল না দিয়ে একটা জিমেইল দিয়ে রাখছি, এবং আমি ঠিক শিওর না ওই জিমেইলে ইমেইল করলে কেউ রেসপন্ড করবে নাকি, যদি করেও তাও আমার ধারণা এটা খুব বড় একটা রেড ফ্ল্যাগ এবং খুব বড় প্রফেশনাল না এরকম একটা ভাইব দেয়, কারণ একটা অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে কেন একটা জিমেইলের ডোমেইন থাকবে, তাই না? এবং তারপর আমরা ফোন নাম্বারটা দেখতেছি, আমি ঠিক শিওর না যে ইমেইল এবং ফোন নাম্বারের উদ্দেশ্য কি, এখানে কি আমি ফোন দিতে পারবো? যদি আমি এখানে ফোন দেই, ফোন দেওয়ার পরে অ্যাকচুয়ালি হবে কি? অ্যাকচুয়ালি আমার নলেজ একটু কম, কারণ freelancers.gov.bd কি উদ্দেশ্যে বানানো হয়েছে এটা আমি জানি না, এবং এই ওয়েবসাইটও আমাকে খুব বেশি বলতেছে না যে কেন বানানো হচ্ছে। ও বলতেছে আ ইউনিক প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার ইকোসিস্টেম ইন বাংলাদেশ, এক্সাইটিং ফিচার্স আর কামিং সুন, প্লিজ কিপ ইন টাচ। এটা হলো প্রথম ব্যানার, এবং সেকেন্ড ব্যানারে যদি আমি যাই, আ ইউনিক প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার ইকোসিস্টেম ইন বাংলাদেশ, এক্সাইটিং ফিচার্স আর কামিং সুন, প্লিজ কিপ ইন টাচ। সো সেম কথা দুইটা ব্যানারের ভিতরে বলা হয়েছে, এবং তারপরে আমি যদি একটু নিচে নামি, একটা রোয়ের ভিতরে 3টা কলাম দিয়ে 3টা ছবি দিয়ে 3 ধরনের কথা বলা হয়েছে। ফ্রিল্যান্সিং শিক্ষা আরো 16 জেলায়, দেশের শিক্ষিত যুবক 48 জেলায় প্রশিক্ষণ চলছে, সরকার চাচ্ছে আরো 16 জেলায় একই ধরনের প্রশিক্ষণ দিতে। 64 বছরের রেজাউল করিম ফ্রিল্যান্সার, ঢাকার নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা, বয়স 64 বছর, নিয়ম করে প্রতিদিন অন্তত 2 ঘন্টা কাটান রমনা পার্কে, 7 থেকে 10 কিলোমিটার হাঁটেন অথবা দৌড়ান, অবসরে গান শুনেন, এই রুটিনে অভ্যস্ত দিন। এই কথাটার মানে আসলে কি? দিস ইজ সো উইয়ার্ড, তাই না? 64 বছরের রেজাউল করিম ফ্রিল্যান্সার, এই হেডলাইনটা শুনলে আপনার মনে হবে যে এরপর আমি যখন সাব হেডিংটা পড়বো, 64 বছর উনি কিভাবে ফ্রিল্যান্সার হয়েছে এটাই তো আমি জানবো, তাই না? এটা জানতেই তো আমি চাই, কিন্তু না, উনি বলতেছে যে রাজধানী নিউ ইস্কাটন এলাকার বাসিন্দার, বয়স 64 বছর, নিয়ম করে 2 ঘন্টা রমনা পার্কে হাঁটেন, 7 থেকে 10 কিলোমিটার হাঁটেন অথবা দৌড়ান, অবসরে গান শুনেন, এই রুটিনে অভ্যস্ত তিনি। এটার সাথে ফ্রিল্যান্সারের কি সম্পর্ক আমি আমি জানি না। ওকে, টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে 50 জনের মাঝে সনদ বিতরণ। টাঙ্গাইলে 10 আগস্ট 2025 বাসস, দেশের 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার 50 জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। আর একটু নিচে, আচ্ছা এগুলোর কোনো একটা আমরা ক্লিক করি, কোনটায় চাই আপনারা আমাকে বলেন, কোনটায় চান আমি ক্লিক করবো? আমার 64 বছরের রেজাউল করিম ফ্রিল্যান্সার, এটাই ক্লিক করতে আগ্রহ হচ্ছে। আমি এটা নতুন ট্যাবে খুলবো, কারণ আমি ঠিক শিওর না এখানে ক্লিক করার পরে এই পেজ আবার পরে যায় লোড হবে নাকি হবে না, সেটা একটা নতুন ট্যাবে খুলি আমরা। ওকে, প্রথম আলোর লিঙ্ক, প্রথম আলোর একটা নিউজের লিঙ্ক এখানে দেওয়া, সরকারি একটা ওয়েবসাইটে, একটা সরকারি ওয়েবসাইটে এইভাবে র্যান্ডমলি একটা থার্ড পার্টি নিউজ মিডিয়াকে সোর্স করে নিজের ওয়েবসাইটের ভিতরে তার নিউজ বসায় দিতে পারে। আমি ধরে নিচ্ছি এগুলাও নিউজ, সেগুলো আমি একটু শেয়ার। ওকে, এটাও প্রথম আলোর নিউজ, ফ্রিল্যান্সিং শিক্ষা আরো 16 জেলা, আমি এটা আর ওপেন করতেছি না, আমি ধরে নিচ্ছি এটাও প্রথম আলোর নিউজ হবে। ওকে, নিচে অ্যাবাউট আস এবং কমিউনিটি, অ্যাবাউট আসে চাপ দিলাম আমি, আল্লাহ ভরসা। ওকে, অ্যাবাউট আসে চাপ দিলে কিছু হয় না,
ওকে, ঠিক আছে, সমস্যা নেই। কমিউনিটিতে চাপ দিই, কমিউনিটিতে চাপ দিলেও কিছু হয় না। হেল্প অ্যান্ড সাপোর্টে যদি চাপ দিই তাও কিছু হয় না। ফিডব্যাকে চাপ দিলেও কিছু হয় না। টার্মস অফ সার্ভিসেসে চাপ দিলেও কিছু হয় না। প্রাইভেসি পলিসি, অবভিয়াসলি বাংলাদেশ প্রাইভেসি পলিসি দিয়ে কি যায় আসে, কিছু হয় না। ফলো আস অন ফেসবুক, কিছু হয় না। ইউটিউব কিছু হয় না। টুইটার কিছু হয় না। লিঙ্কডইন কিছু হয় না। ওকে, ঠিক আছে। কপিরাইট 2025 বাংলাদেশ ফ্রিল্যান্সার্স ইকোসিস্টেম। সাধারণত কপিরাইটে আমরা ওই কোম্পানি যারা এই জিনিসটা বানাইছে, সো ধরেন কথার কথা অ্যামাজনের নিচে যদি আপনি কপিরাইট পর্যন্ত যান, আপনি দেখবেন যে নিচে অ্যামাজন ইঙ্ক এরকম কথাবার্তা লেখা থাকে, কারণ অ্যামাজন এই ওয়েবসাইটের ভিতরে যত কন্টেন্ট আছে সেই সব কন্টেন্টের মালিক অ্যামাজন। সো বাংলাদেশ ফ্রিল্যান্সার্স ইকোসিস্টেম তো আসলে কোনো কোম্পানি না, এটা তো একটা সরকারি প্রজেক্ট। বানাইছে হলো ফ্রিল্যান্সার, কারা বানাইছে আমি জানি না, সরকারের কোন আইসিটি ডিভিশন আমি ধরে নিচ্ছি বানাইছে। সো কপিরাইট অ্যাকচুয়ালি আইসিটি ডিভিশনের পাওয়া উচিত, যেটা এখানে মাঝখানে আছে ডিপার্টমেন্ট অফ আইসিটি, এবং এই পাশে আবার আইসিটি ডিভিশন। সো আমি আইসিটি ডিভিশনটা ক্লিক করে দেখি কি হয়। ওকে, আইসিটি ডিভিশনে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হচ্ছে। সো আইসিটি ডিভিশনের যে সাবডোমেইন আছে সরকারের, সেটা ওপেন হয়েছে। নিজেদের সাবডোমেইন ঠিকই ওপেন করা গেছে। আমার ধারণা ডিপার্টমেন্ট অফ আইসিটিতে ক্লিক করলেও একই জিনিস ওপেন হবে না। ডিপার্টমেন্ট অফ আইসিটিতে ক্লিক করলে আরেকটা জিনিস অধিদপ্তরের ওয়েবসাইট ওপেন হচ্ছে। সো দুইটা ইউআরএল কিন্তু আলাদা। doict.gov.bd একটা এবং ictd.gov.bd একটা নোটিস টোটিস আছে, আর একটা নিউজ সম্ভবত বেশি আসে। ওকে, এইটুক গেল। এইবার আমরা এক্সাইটিং কাজগুলো শুরু করি। আমরা দেখি ফিচার্সে চাপ দিলে কিছু হয় না, টিমে চাপ দিলে কিছু হয় না, অ্যাবাউটে চাপ দিলে কিছু হয় না। ওকে, ঠিক আছে। আমার ধারণা এই ভিডিও এখানে শেষ হয়ে যাবে, কারণ রেজিস্টার অ্যাজ ফ্রিল্যান্সারে চাপ দিলেও মনে হয় কিছু হবে না। এই ভিডিও করার নিয়ত নিয়ে আমি যখন এখানে বসছিলাম, আমার উদ্দেশ্য ছিল যে ওয়েবসাইটটা আপনাদের সাথে আমি দেখব এবং তারপরে আমি লাইভ ফ্রিল্যান্সার হিসেবে রেজিস্ট্রেশন করে আপনাদের দেখাবো যে রেজিস্ট্রেশন করলে কি হয়। আমি রেজিস্টার অ্যাজ ফ্রিল্যান্সারে চাপ দিতে এখন আমার ভয় লাগতেছে, কারণ আমার ধারণা কিছু হবে না। তো তারপরে চাপ দিয়ে দেখি আমরা কি হয়। ওকে, না হয়েছে। ইউ হ্যাভ টু বি আ citizen of Bangladesh, CITYZEN. Your account will be verified by our investigation team before you continue. এই জিনিসটা যদি একটা কোম্পানি, যেই কোম্পানি 1 লাখ টাকা রেভিনিউ করে মাসে, ওই কোম্পানির কোনো একটা ওয়েব ডেভেলপার যদি এই জিনিস বানাইতো, সেই ওয়েব ডেভেলপার ফায়ার হয়ে যাইতো। বছরে 12 লাখ টাকা জেনারেট করতে, মাসে 1 লাখ টাকা রেভিনিউ করে, এরকম ছোট সাইজের কোম্পানিরও যদি এরকম একটা ওয়েবসাইট থাকতো, ওই ওয়েব ডেভেলপারকে আমি আমার অফিসের ত্রিসীমানায় ঢুকতে দিতাম না কখনো। সেইখানে এটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট, সরকারি সাবডোমেইন freelancers.com.bd, এবং সেইখানে 99% জিনিসই কাজ করে না ওয়েবসাইটের। যা কাজ করে তার মধ্যে আবার বানান ভুল। এর থেকে লজ্জাজনক এবং কষ্টকর জিনিস আমার মনে হয় না আছে। সো দুইটা জিনিস, আমি কিন্তু এইখানে ফ্রিল্যান্সারদের জন্য একটা ওয়েবসাইট লাগবে নাকি লাগবে না ওই আর্গুমেন্টে যাইতেছি না, কারণ আমার মনে হয় লাগবে না। আমার মনে হয় এই জিনিসের কোনো দরকার নাই ফার্স্ট প্লেস। বাট ঠিক আছে, আপনার মনে হচ্ছে দরকার আছে, কোনো সমস্যা নেই, আপনি বানাইছেন, খুবই ভালো কথা। তো ভালো মতো বানান। নর্মালি মানে সরকারি ওয়েবসাইট তো সবই খারাপ হয়, আমরা জানি। সরকারি ওয়েবসাইটের UI UX বলে কিছু থাকে না, সরকারি ওয়েবসাইট লোড হয় না, এগুলো আমরা সবাই জানি। বাট অ্যাটলিস্ট ফ্রিল্যান্সারদের জন্য যেটা বানাইতেছিলেন ওটা যদি আরেকটু সুন্দর হইতো দেখতে, তাহলে খুব একটা খারাপ হইতো না। ওকে, সো ইউ হ্যাভ টু বি আ সিটিজেন অফ বাংলাদেশ। ইউর অ্যাকাউন্ট উইল বি ভেরিফাইড বাই আওয়ার ইনভেস্টিগেশন টিম। আমি খুবই জানতে আগ্রহী এই ইনভেস্টিগেশন টিমে কারা আছে, কারা জাজ করে বলবে যে আমার একটা অ্যাকাউন্ট ভেরিফাইড হবে নাকি হবে না একটা প্ল্যাটফর্মের ভিতরে। এটা আর কি কারা, আমি ইমাজিন করতেছি 20 জন মানুষ সকাল 9টার সময় অফিসে যায়, একটা বড় রুমে বসে এবং 9টায় যায়, বাট 10টা 11টা পর্যন্ত কোনো কাজ করে না, যেহেতু চা, ব্রেকফাস্ট, পত্রিকা ইত্যাদি ব্যাপার স্যাপার আছে। 11টার সময় একজন একটা ফাইল নিয়ে আসে যে ভাই একটা সাইন আপ হয়েছে। ভাই তো না, স্যার একটা সাইন আপ হয়েছে, আপনারা এখন ইনভেস্টিগেশন করে বলেন এই সাইন আপটা অ্যাপ্রুভ হবে নাকি হবে না আমাদের ওয়েবসাইটে। এরপর ওই 12 জন মিলে মিটিং করেন যে এই সাইন আপটাকে অ্যাপ্রুভ করা যায়, এটা কি আসলে ফ্রিল্যান্সার, এবং সবকিছু শেষ হওয়ার পরে ওই জিনিস অ্যাপ্রুভ হয়। এরকম একটা জিনিস আমি ইমাজিন করতেছি। ওকে, বিফোর ইউ কন্টিনিউ রেজিস্ট্রেশন কনফার্ম ইউ হ্যাভ দ্য ফলোইং ডকুমেন্টস, ইউর অ্যাক্টিভ কল ফোন অ্যান্ড হ্যান্ডসেট উইথ ইউ। হোয়াট ইজ কল ফোন? আই থিঙ্ক ওনারা বলতে চাইছে সেলফোন। সেলফোনের জায়গায় ওনারা কল ফোন বলছে, অ্যান্ড হ্যান্ডসেট উইথ ইউ। সো আমার কাছে যদি ফোন থাকে, ফোনই তো হ্যান্ডসেট। কল ফোন অ্যান্ড হ্যান্ডসেট উইথ ইউ, হ্যান্ড ইউর এনআইডি কার্ড। আমার এনআইডি কার্ড আছে। ফ্রিল্যান্সিং ওয়েবসাইট অ্যাকাউন্ট ডিটেলস আমার কাছে আছে। এক্সাম্পল প্রুফ, জয়নিং ডেট অ্যাজ আ ফ্রিল্যান্সার। আপনার থেকে কি আমরা কখনো জয়নিং ডেট দেখতে পারবো? আমি যদি আই থিঙ্ক পারবো। আই থিঙ্ক জয়নিং ডেট খুঁজে বের করা সম্ভব। সার্টিফিকেট অফ আর্নিংসের ভিতরে যদি যাই, আচ্ছা ডাউনলোড হয়েছে এটা, বাট আই থিঙ্ক পসিবল। আর্নিং সার্টিফিকেটস, আচ্ছা এই যে আর্নিং সার্টিফিকেট তো ইজিলি দেওয়া সম্ভব। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস
প্রোফাইল ইউআরএল, আমি মানে নিট পিকিং করতেছি এরকম না, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস প্রোফাইল ইউআরএল মানে অ্যাপোস্ট্রফিয়াস, আমি নিট পিকিং করতেছি না, আমি জাস্ট দেখতে বাজে লাগতেছে। এনি ফেক ইনফরমেশন উইল বি টেকেন কেয়ার বাই লিগাল অ্যাকশন, ইফ ইউ আর এগ্রি টু ক্রিয়েট অ্যাকাউন্ট প্রসিড, আদারওয়াইজ ক্যান্সেল। এই লাইনটার গ্রামাটিক্যালি কোনো সেন্স মেক করে না। ওনারা যেটা বোঝাইতে চাইছে সেটা হলো, আমি যদি ভুল ইনফরমেশন দিয়ে সাইন আপ করার চেষ্টা করি তাহলে লিগাল অ্যাকশন হবে আমার বিরুদ্ধে। ধরেন আমি ফ্রিল্যান্সিং ইউআরএল ভুল দিছি প্রোফাইলের, বা আর্নিং সার্টিফিকেট ভুল দিছি, বা জয়নিং ডেট ভুল দিছি, তাহলে লিগাল অ্যাকশন হবে। ইফ ইউ আর এগ্রি টু ক্রিয়েট অ্যাকাউন্ট প্রসিড, আদারওয়াইজ ক্যান্সেল। আমি জাস্ট বুঝতে পারছি, যদিও লাইনটার কোনো মানে হয়নি, বাট তর্জমা করতে পারছি আমি। সো প্রসিড, আমার 99% শিওর আমি যে আমার ফোনে কখনো ফোন আসবে না, বাট আমি দেশের বাইরে আছি, সো দেশে থাকলে হয়তো ফোন আসতো, ওইটুক আমি ক্রেডিট তাদের দিচ্ছি। ওকে, রেজিস্ট্রেশনের 3টা স্টেপ। প্রথম স্টেপ হলো মোবাইল নাম্বার এবং তারপরে একটা ক্যাপচা ভেরিফিকেশন, ওটিপি তো আসবে না আমার কাছে, আমি ধরে নিচ্ছি। তারপরে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেখি, বাই চান্স যদি চলে আসে, আইরিশ নাম্বারটা দিয়ে একটু ট্রাই করে দেখি, 4-7-28 সেন্ড ওটিপি। ওকে, ইনভ্যালিড মোবাইল, সো আসবে না। আমি আমার বাংলাদেশি নাম্বারটা দিয়ে একটু দেখি, যদিও বাংলাদেশি নাম্বারে ওটিপি আসলে আমি এখন ধরতে পারবো না ওটিপি, বাট আমার ধারণা তাও আসবে না, ওটিপি সেন্ডিং ফেইল্ড। ওকে, সো এটাকে আমি +88 দিয়েছি, এই জন্য +88 ছাড়া দিয়ে দেখি, না +88 ছাড়া দিলেও ওটিপি সেন্ডিং ফেইল্ড। সো আনফর্চুনেটলি আমাদের ওয়েবসাইট রিভিউ এই পর্যায়ে এসে শেষ হচ্ছে। এই যে মানুষটা যে এখানে বসে আছে এবং এদিক থেকে ডলার বের হয়ে তার কাছে আসতেছে, এই মানুষটা আমি হতে চাইছিলাম, কিন্তু এই মানুষটা আমি হতে পারলাম না, কারণ ওয়েবসাইটে লগ ইন করা সম্ভব না, ওয়েবসাইটে রেজিস্ট্রেশনই করা সম্ভব না, এবং ওটিপি আসে না। ওটিপি যে আসে না এটা আমার দোষ না, ওটিপি আসে না কারণ ওটিপি আসার সিস্টেমই বানানো হয়নি। এটা জাস্ট ফ্রন্ট এন্ড, এবং ফ্রন্ট এন্ডও যে খুব ভালো মতো কাজ করছে সেরকম না। সো হ্যাঁ, এই ছিল আমার কুইক রিভিউ অফ freelancers.gov.bd। জিনিসটা আমি দুইভাবে দেখি। 1 নাম্বার, বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সারদের জন্য কিছু করতে চায়, নিয়তটাকে আমি পজিটিভলি দেখি, যে অ্যাটলিস্ট কিছু করতে চাইতেছে এবং অনেক দিন ধরেই করতে চাচ্ছে। কিন্তু এই করতে চাওয়ার জন্য যে অ্যাকশনগুলা নেওয়া হয়, সেই অ্যাকশনগুলা অ্যাকচুয়ালি ভালো তো কিছু করেই না, খারাপ করে। আমি এক্সাম্পল দেই, বাংলাদেশ সরকার 5-7 বছর আগে ফ্রিল্যান্সার্স আইডি কার্ড বলে একটা জিনিস বানাইছিল, এবং অনেকেই তখন সেই ফ্রিল্যান্সার্স আইডি কার্ড নিছিল। এবং পৃথিবীর বিভিন্ন দেশে তো ফ্রিল্যান্সার আছে, পৃথিবীর সব দেশে ফ্রিল্যান্সার আছে অলমোস্ট। কোনো দেশে ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড নাই, বাংলাদেশে ছিল। এবং সেই আইডি কার্ড কেন বানাইতে হইতো, এটার লজিকটা কি ছিল? লজিকটা ছিল যে বিয়ে করার সময় সন্তান কি করে এটা বোঝার জন্য একটা আইডি কার্ড লাগবে। নর্মাল জবের ক্ষেত্রে এই আছে, ফ্রিল্যান্সারদের তো কোনো রেকগনিশন নেই, সে কোন প্ল্যাটফর্মে কোন সময় কোন ক্লায়েন্টের সাথে কাজ করতেছে কেউ জানে না। সো একটা আইডি কার্ড হলে ভালো হয়। এটা একটা ফ্লড লজিক। আইডি কার্ড আসলে কোনো দরকারই ছিল না ওই সময়, এবং তারপরে আইডি কার্ড বানানো হয় কোটি কোটি টাকা খরচ করে, অনেক মানুষকে আইডি কার্ড দেওয়া হয়, অনেক মানুষ আইডি কার্ড নেয়, এবং তারপরে আইডি কার্ড নেওয়ার পরে থেকে আজকে পর্যন্ত সেই আইডি কার্ডের 1 পয়সারও বেনিফিট আসছে বলে আমার মনে হয় না কারো। কেউ যদি বলেন যে না আমার বেনিফিট হয়েছে, আপনারা আমাকে কমেন্টে জানান। সেকেন্ড, অনেক দিন ধরে বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সার বানানোর জন্য জেলায় জেলায় প্রশিক্ষণ দিচ্ছে, এবং 10-12 বছর ধরে এই জিনিস চলতেছে আইসিটি ডিভিশনের আন্ডারে। এবং এই প্রশিক্ষণ দিয়ে গত 12 বছরে একটা ভালো ফ্রিল্যান্সার বেরোইছে, এটা দেখানো সম্ভব না। কেন আমি আপনাদের বলি, কারণ প্রশিক্ষণ দেয় যারা, আমি জেনে বুঝেই বলতেছি, কারণ আমরা প্যাসিভ জার্নাল 30,000 মানুষ আছে। সো আমাদের অনেক স্টুডেন্টরা অনেক জায়গায় প্রশিক্ষকও ছিল, এরকমও আছে। সো এরা আমাকে বিভিন্ন জিনিসপত্র বলছে। সো যেটা হয় সেটা হলো গিয়ে শেখানো হয় বেসিক জিনিস। এখন বেসিক জিনিস কেন শেখানো হয়? কারণ অ্যাডভান্স জিনিস শেখানোর টিচার কখনো যায় প্রশিক্ষণ দেওয়ার কাজের মধ্যে ঢুকবে না সরকারি ওই প্রজেক্টগুলোর ভিতরে। সো শিখতে আসে যারা, তারা সাধারণত বটম অফ দ্য পিরামিড পিপল, যারা কোথাও শুনছে যে কেউ একজন কিছু একটা করতেছে, যেরকম নিউজ দেখছে 64 বছর বয়সে উনি 8 ঘন্টা দৌড়ায় পার্কে এবং উনি ফ্রিল্যান্সার হয়ে কোটি কোটি টাকা আয় করতেছে। সো এই নিউজ দেখে ওনারা আগ্রহী হয়ে যুব ক্রীড়া অধিদপ্তরে চলে যায়, বা যারাই অর্গানাইজ করে এইসব জিনিসপত্র সব জায়গায় চলে যায়, এবং সাধারণত তাদের এই বিষয়ে কোনো নলেজই নেই, তারা জাস্ট হুজুগে গেছে 99% মানুষ। সো এই হুজুগে যাওয়া মানুষ প্লাস ব্যাড টিচার প্লাস যা শেখানো হচ্ছে তা রেলেভেন্ট না, এই তিনটার কম্বিনেশন যখন মিলে তখন লাখ লাখ মানুষ সার্টিফিকেট পায়, বাট অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং তেমন কেউ করে না, বা করতে পারে না। একদমই পারে না তা না, বাট যারা পারে তারা এমনিও পারতো, তাদের ওই ট্রেনিং এর দরকার ছিল না। এই ট্রেনিং ও এই সার্টিফিকেটের কোনো দাম নেই। এই যে একটা সার্টিফিকেট দিব ট্রেনিং দিয়ে, বা একটা আইডি কার্ড দিব তাদের, এই ধরনের অদ্ভুত কনসেপ্ট থেকে আমরা যতদিন বের হইতে না পারবো ততদিন আমাদের
খুব ভালো কিছু হওয়ার চান্স কম। সো এই ধরনের জিনিসকে আমি একই সাথে পজিটিভলি এবং নেগেটিভলি মিক্সড ইমোশন হিসেবে দেখি। আমি এই ব্যাপারটা ভাল লাগে আমার যে কিছু করার চেষ্টা করতেছে, বাট যা করার চেষ্টা করতেছে ওই জিনিসগুলা না করলেই অ্যাকচুয়ালি ভালো হইতো, কারণ ওই জিনিসগুলা হিউজ ওয়েস্ট অফ রিসোর্সেস। এই ওয়েবসাইট বানাইতে কত টাকা লাগছে আমি তো জানি না, বাট আমি ধরে নিতে পারি এই ওয়েবসাইট বানাইতে অ্যাটলিস্ট 1 কোটি টাকা কেউ না কেউ দিছে, বা কয়েক লেয়ার, সরকারি প্রজেক্ট তো কয়েক লেয়ারে হয়। তো উপরের লেয়ারে 10 কোটি, তারপরে লেয়ারে 3 কোটি, তারপরে লেয়ারে 70 লাখ 30 লাখ। এই ওয়েবসাইট বানাইতে $20 বেশি লাগা উচিত না ফাইবারে, এবং 1000 টাকাও আমার মনে হয় খুব বেশি এই ওয়েবসাইট বানানোর জন্য। আপনি যদি উইক্সে যা এআই দিয়ে ওয়েবসাইট বানান 5 মিনিটের ভিতরে এর থেকে 90% বেটার জিনিস বানানো সম্ভব। সো অ্যাকচুয়ালি $5 আমার মনে হয় বেশি এরকম একটা জিনিস বানানোর জন্য। সো আমি জানি না আপনাদের কি মনে হয়, আপনারা জানেন। আমার সবসময় যেটা মনে হয় সেটা হলো সরকারের উচিত ইনস্টিটিউশনাল লেভেলের বড় প্রবলেম সলভ করার চেষ্টা করা। সো পেমেন্ট গেটওয়ে আনা, যদি সে আনতে পারে, পেপাল বা স্ট্রাইপ ইত্যাদি যারা আছে, বাংলাদেশে বসে বিদেশে ব্যবসা খোলা সহজ করা যদি সে করতে পারে, কোওয়ার্কিং এনভায়রনমেন্ট বানানো, কোওয়ার্কিং সেটআপ টেটআপ দেওয়া, যেগুলো একদমই করে নাই তা না, কখনো করছে। এই টাইপ জিনিসপত্র, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ফ্রন্টিয়ার ইমপ্রুভমেন্ট, এই টাইপ কাজকর্ম যদি সরকার করতে পারে তাহলে ভালো। ওয়েবসাইট বানাবো, আইডি কার্ড দিব, সার্টিফিকেট দিব, ট্রেনিং দিব, একটা জায়গায় সাইন আপ করবে বা আমাদের দেশের সব ফ্রিল্যান্সার, এই টাইপ কাজকর্ম না করা বেটার। এগুলা ক্লাস 8-9-এ যখন প্রজেক্ট করে বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন প্রজেক্ট করে, যখন তাদের বলা হয় যে তোমরা একটা জিনিস ভেবে নিয়ে আসো যে এটা করবো, তখন ওই যে ভাবে না যে না আমরা একটা টি-শার্ট ব্র্যান্ড দাঁড় করাবো, ওইরকম কনসেপ্ট এইসব, যে না আমরা একটা ওয়েবসাইট বানাবো, যে ওয়েবসাইটে দেশের সব ফ্রিল্যান্সার এসে সাইন আপ করবে, তারপর কি হবে আমি জানি না, তারপর কি হবে আমি অতটুকুই ভাবছি। তো এইরকম চাইল্ডিশ প্রজেক্ট আমরা গভর্নমেন্টাল বডিজ থেকে আশা করি না, যাদের কাছে এত টাকা আছে, এত রিসোর্সেস আছে। এরকম চাইল্ডিশ প্রজেক্ট আমরা চাইল্ডদের কাছ থেকে আশা করি, যারা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আছে। তারা ভাববে যে না আমি একটা ব্লাড ব্যাংক বানাবো, না আমি একটা টি-শার্টের অমুক জিনিস বানাবো, না আমি একটা সেন্ট্রালাইজ ডেটাবেস বানাবো, এই জিনিসের জন্য ওই জিনিসের জন্য। সরকার করবে আরো বড় জিনিস। সো হ্যাঁ, ওয়েবসাইটটা দেখে আমি একটু স্যাড হয়েছি, টু বি অনেস্ট। আপনারা আমাকে জানান আপনাদের কমেন্টে কি মনে হয়। থ্যাংক ইউ।